নমস্কার, আমি বর্ষা দত্ত চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা দীঘা যাচ্ছি। এই যে সকালবেলাতে আমরা টোটো করে চলে এসেছি। খুব সকালবেলায় ট্রেন, হাওড়াতে 6:30টায় ট্রেন, 6:45-এর ট্রেন। তাই এখানে মোটামুটি 5টার মধ্যে কোনো থেকে ট্রেন চাপতে হবে। সেজন্য চলে এসেছি। শীতকাল, একদম চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে। দেখতেই পাচ্ছ এই যে সব যাচ্ছে। আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। ছেলেটা তো ঘুমিয়েই ছিল, ওর বাবা ঘুমন্ত অবস্থাতেই নিয়ে যাচ্ছে। এই যে আমাদের ট্রেনও চলে এসছে। এই ট্রেনটাতেই আমরা যাব। আমাদের C2 কামরাতে যাচ্ছি এবার দেখতে। এখনও ও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। এবার আমরা ট্রেনের ভেতর উঠে পড়েছি। ট্রেনটা বেশ ভালোই লাগছে। সকাল সকাল চা না খেয়েই চলে এসেছি, ওই জন্য বাবা একটু চা নিল, চা খেলাম। চাটা লেবু চা ছিল, দারুণ খেতে ছিল চাটা। আমি খুব একটা ট্রেনে চা খাই না, কিন্তু চাটা খেলাম, দারুণ লাগলো। এই যে এখনও ট্রেনটা ছাড়েনি, দেখতেই পাচ্ছ সব আসছে ছুটে ছুটে। অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে। খুব মজা লাগছে, অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। আর এই প্রথমবার আমরা 3জন একসঙ্গে ঘুরতে বেরোলাম। এটা ছেলের আবদারেতেই আমরা যাচ্ছি। ছেলে খুবই আবদার করেছিল একটু সমুদ্রে ঘুরতে যাব, তাই তাড়াতাড়ি কোথায় যাব, তো এই 2 দিনের ছুটিতে দীঘায় ঘুরে আসা হোক। এই যে ছেলে বায়না একটার পর একটা জিনিস কেনাই চলছে। ব্যাগে অঢেল জিনিস আছে, তাতেও হবে না, ওর যা দেখবে তাই কিনতে হবে। এই যে কেনা চলছে। খুব বদমাইশি করছে, ঘুমটা তো ঘুমিয়ে নিয়েছে, ওই জন্য আর ট্রেনেতে ঘুম হচ্ছে না, ওই জন্য খুবই বদমাইশি করছে। একটা বন্ধুও পেয়ে গেছে। ও তো কোনো চেনা পরিচিত বলে কিছু থাকে না, সবাইকার সঙ্গেই ভালো মিশতে পারে, তাই ও একটা বন্ধুও পেয়ে গেছে। যে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ। আমি এখানে একটা জিনিস দেখলাম, এখানে পুরো রাস্তাটা জুড়ে শুধু কাশফুল দেখতে পাচ্ছিলাম। আমি জানি না এই কাশফুলগুলো সব সময় হয় কি না, তোমরা যদি কেউ জানো তো বলো। অলরেডি আমরা শেষমেশ চলে এসেছি, দীঘায় নেমে পড়েছি। যাচ্ছি এবার দীঘাতে নেমে এবার যাই, টোটো কি পাওয়া যায় দেখা যাক। দীঘাতে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, সবাই এসছে ঘুরতে। এই যে দীঘা স্টেশনটা, ও টোটো একজন ঠিক করা হয়েছে, টোটো আসছে, তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানটাতেই। টোটোও চলে এসছে। এই যে লাল গাড়িটা আমাদের, এটা করেই যাচ্ছি। খুব কাছেই, শুনলাম নাকি খুব কাছেই হোটেলটা, শুধু ছেলে আর লাগেজ ছিল বলে একটু টোটো করেই যেতে হলো, তাহলে হেঁটেও যাওয়া যেতে পারতো, কাছেই হোটেলটা ছিল স্টেশন থেকেই। যাই হোক, চলে এসেছি আমাদের এই হোটেলটাতে, মেরিন পার্ক হোটেলটাতে আমরা ছিলাম। হোটেলটা খুব সুন্দর হোটেল ছিল। এই হোটেলের লবিটা অবশ্যই গরম ধরে গেছে, ও চেকিং করছে। তো আমরা একটুখানি ঘুরে তোমাদের সেই সময় একটু ঘুরে দেখাচ্ছি। এই যে আমাদের রুমটা ভীষণ সুন্দর রুমটা ছিল। এই যে দেখতেই পাচ্ছ রুমটা খুব সুন্দর, টিভি, ক্যাবিনেট সব কিছুই রয়েছে, এবং একটা ড্রেসিং টেবিলও রয়েছে। এরকম খুব একটা হোটেলে দেখতে পাই না, তা খুব ভালো লাগলো। তার সঙ্গে একটা ব্যালকনি রয়েছে, ভালোই হয়েছে। ব্যালকনিটা বেশ খুব ভালো লাগছে, তবে একটু পেছন দিকটা হয়েছে বলে ব্যালকনিটা থেকে কিছু লাভ কিছু নেই। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট কিছু করা হয়নি, ওই জন্য ব্রেকফাস্ট নেওয়া হয়েছে, চিকেন টোস্ট নেওয়া হয়েছে। এরপর আমরা সমুদ্রে যাব।